নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার, তোমার আমার ভালোবাসা আর মজার খেলা হাসি গান নিয়ে জমজমাট সেলিব্রেশন অফ লাভ। আজও তেমনই হবে জমজমাট এক পর্ব। শুনবো দাম্পত্যের অনেক রঙিন গল্প। তার আগে প্লিজ ওয়েলকাম আওয়ার পার্টিসিপেন্টস। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে, খবর ছড়াবে। প্রথমে আছে সন্দীপ বাবু এবং ঋতুপান্না, তারপর আছে মানস এবং মানসী। বাবা, মানস মানসী, গুড গুড। তারপর আছেন কৃপেন্দ্র বাবু এবং কবিতা দি, আর তারপর আছেন অরিন্দম বাবু এবং এলিজা দি। সকলকে স্বাগত। আমাদের দুটো ছানাও আছে এখানে। এবারে বলে দাও তো যে আমাদের ফার্স্ট রাউন্ড আমরা কিভাবে খেলবে তারা। ফার্স্ট রাউন্ড শুভ দৃষ্টি। এতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। যতবার চোখের পাতা পড়বে তত এক করে পয়েন্ট কাটা যাবে। আমরা তিনটে ছটা প্রশ্ন করব, মন থেকে উত্তরগুলো দিতে হবে আর পাবে 60 পয়েন্টস। ইয়েস, কিন্তু চোখের পাতা যাতে যেরকম না তুমি পড়ে। 60 পেলে এক হলো 59। Correct. 60 59। Correct. জিজ্ঞেস করো সবাইকে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দুজনে। এবার আমি উল্টো দিক থেকেই বেরিয়ে যাই। তুমি যেখান থেকে ছিল, আমি 1 2 3 বলছি। 1 2 and 3। সন্দীপ বাবু এবং ঋতুপান্না নিউলি ম্যারিড না অনেক বছর হয়ে গেছে? 2 বছর। একে অপরকে চিনতেন আগে থেকে? না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ Arrange বেসিক্যালি, marriage। যা হয় আর কি অ্যারেঞ্জ ম্যারেজে। 26টা মতো প্রপোজাল দেখার দেখে পর নিয়েছে, অনেক তারপরে দেখেছে। আমি লাস্ট, 20 জনকে রিজেক্ট করার পরে 27 নম্বরে আমি 27 নম্বরে ছিলাম। কি চাইছিলেন মেয়ের মধ্যে? বল রাজা চাই কেমন রানী। না, আমার মধ্যে একটা যেটা জিনিস দেখেছে, আমি শাড়ি পরে বসেছিলাম। বাকিরা কি পরে বসেছিল? প্যান্ট শার্ট? আমি জাতপাত ধর্ম মানি না, সে নাই বাকিটা জিন্স সালোয়ার। এখন তুমি শাড়ি পরে থাকো না প্যান্ট শার্ট পরো? মানে জিন্স বা একদমই না, ওই মোমেন্টের জন্য পড়েছিলাম। তখন ভেবেছিলাম আমি Correct. অনেক সংস্কারী, সেটা ভেবে বিয়ে করে নিয়েছিল। আর দুজনে মিলে কি করো তোমরা? মানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি আইপিসিএল এ আছি। আর আমি ব্যাংকার। ও ফ্যান্টাস্টিক, Okay. গুড। যখন প্রথম তোমাদের দেখা হলো, যেহেতু তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, প্রথম দেখার পরে তোমাদের একে অপরকে কেমন লেগেছিল? প্রথম যখন দেখতে আসলো তখন দেখলাম যে একটু গোলু পোলু টাইপের ছিল। যখন বলি না, তখন কিন্তু একটা জিনিস বলেছিল। আমি যখন ঢুকলাম, জাস্ট এন্ট্রি করলাম, তখন মিষ্টি মিষ্টি দেয় তো, তখন বলছে আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাই না, আমি ডায়েটিং এ আছি। বিয়ের আগে এত ডায়েটিং করতে, বিয়ের পরে কি ডায়েটিং মেইনটেইন করছো নাকি বউয়ের রান্না একদম বিভোর? খাওয়া দাওয়া তো সেরম কিছু হচ্ছে না এখন। আমি তো বেসিক্যালি মানে আলু পোস্তটাই বেসিক্যালি একটু পছন্দ করি, যেহেতু ডায়েটিং এর মধ্যে পড়ে। পুরো পাক্কা ঘটি। পাকা ঘটি। তুমি কি বাঙাল? হ্যাঁ, ও, একজন ঘটি একজন বাঙাল, কটাকটি লাগে? ভীষণ ভীষণ, ভীষণ ভীষণ। ঘটি বাঙাল নিয়ে আমাদের ম্যাক্সিমাম ঝগড়া হয়। আচ্ছা ঋতুপর্ণা, তুমি তো ব্যাংকে আছো, হ্যাঁ, তো বাড়ির কাজকর্ম তোমরা কিভাবে সামলাও? মানে তুমি কিভাবে সামলাও? বাড়ির কাজ তো অনেক করে। বাড়ির কাজ নিয়ে মানে আমার কোনো কমপ্লেনই নেই। মানে অনেক কাজ করে, এত দায়িত্ব নেয় আর কি। বাড়ির সব কিছুই ও নিয়েছে দায়িত্ব আর কি। মানে যে কিরকম দায়িত্ব? ঘুমোয়, নেট সার্ফিং করে, ঠাকুর দেয়, ব্যাস। আমার এটা নিয়ে আর কোনো, এত কাজ করে, আমার এটা নিয়ে আর কোনো কমপ্লেন নেই। চলে এসো তোমরা। তুমি যে আমার, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দুজনেই কাজে ব্যস্ত থাকলে কে কাকে বেশি ফোন করে? ওয়াইফ। বরের সঙ্গে ঘুরতে বেরোয় নিজেকে কি মনে হয়? সুপারস্টার। তোমার কোন জিনিসে বউয়ের সবচেয়ে বেশি নজর? মানি ব্যাগ বাড়িতে থাকলে, রাস্তায় বেরোলে চোখে। তোমাদের মধ্যে কে বেশি কথা লুকায়?
বর। তোমাদের মধ্যে কে ভালো হিসেব করে? কেউই না। বর কোন নামে ডাকলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? মনটা। ওয়েল প্লেড। तू ही तो जन्नत मेरी। খুব ভালো খেলেছো তোমরা এবং তোমরা মন থেকে উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? তোমার কি মনে হয় কতবার ফেলেছে? তুমি তাকিয়েছিলে তোর দিকে? একবারও না মনে হচ্ছে। এক্স্যাক্টলি, সন্দীপ একবারও চোখের পাতা ফেলেনি। সন্দীপ তোমার কি মনে হচ্ছে ঋতুপর্ণা কতবার? 5-6 বার তো মিনিমাম ফেলেছে। बस इतना ही जानूं तुझ में। ঋতুপর্ণা ফেলেছে মাত্র 3 বার। Okay. আর বাকিগুলো ব্লিঙ্ক করেছে অনেকবার, কিন্তু চোখের পাতা ফেলেছে মাত্র 3 বার। তাই জন্য তোমাদের 3 পয়েন্ট কাটা গেল। সো তোমাদের কাছে রইল 57 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। यारा मैं क्या करूं तुझ में रब दिखता। সন্দীপকে রচনা জিজ্ঞেস করেছিল যে তোমার কোন জিনিসের ওপরে বইয়ের সব থেকে বেশি নজর? বাড়িতে মানি ব্যাগ, রাস্তায় বেরোলে চোখ আর কি। কেন এটা বলো, আমাদেরকে একটু ক্লিয়ার করো ব্যাপারটা। না, বাড়িতে থাকলে তো সেটা ওটা একটাই জিনিস আছে যেটার উপর আমরা নজরদারি করতে পারি, সেটা খুব দরকারও। আর রাস্তায় বেরোলে চোখটা সারাক্ষণই চোখটা ঘুরছে। আর নিজেও আমাকে বলবে যে সবসময় চোখ ঘোরাও, চোখ ঘোরাও, চারিদিকে চোখ ঘোরাও। আর মিষ্টি নামটা একটু সুন্দর না? তুই যদি বলে খুব তোমার প্রিয় নামটা? মনটা। মনটা, ওটা কি ওর দেওয়া নাম? হ্যাঁ, যদি ভালো রান্না বান্না করলাম, কিছু হলো, আলু পোস্ত যদি যদি হলো, কোনোদিন আলু ঝিঙে পোস্ত করে খাওয়ালো তবে তো আমি কত কিছু যে নাম দিয়ে ডাকি। মানুষ মানুষ এবং মানসী। কি মজার নামের এত অদ্ভুত মিল কিভাবে? দেখুন, এটা সবাই বলে, বাট আমরা কিন্তু কোনোভাবে মানে রিলেটেড নই। এটা মানে আমরা কিন্তু ওর নাম মানুষই, আমার নাম মানুষ, এটা কিন্তু মানে কেউ কাউকে জানতাম না। তোমরাও কি অ্যারেঞ্জ ম্যারেজ? না, আমাদের পিওর লাভ ম্যারেজ। আচ্ছা, তার মানে বোধহয় নামটা দেখেই একে অপরের বেশি প্রেমে পড়ে গেছে। সেরকম কিন্তু কিছু না। অ্যাকচুয়ালি ও আমার বোনের বান্ধবী ছিল। আচ্ছা। মানে একদিন ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের দিন বিদ্যাসাগর আমি ওকে দেখতে পাই ফার্স্ট, তো দেখেই আমার খুব ভালো লেগে যায়। তারপরে আমি খুঁজতে থাকি ওর নাম্বারটা, আমার বোনের মোবাইল থেকে আমি পাই নাম্বারটা, তো সেখান থেকে আমি ওর সাথে কন্ট্যাক্ট করা শুরু করি। কত বছর প্রেম? কতদিন প্রেম? আর 3.5 বছর প্রেমের মাথায় বিয়ে হলো আর কি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 1 বছর 2 মাস। তো শ্বশুর বাড়িতে কেমন লাগছে তোমার বিয়ের পরে? আমার শ্বশুর বাড়িতে তো আমার ননদ যেহেতু আমার বান্ধবী, মানে আমার ডাই হার্ট ফ্রেন্ড, সেই জন্য ও আমার ব্লাইন্ড সাপোর্টার। আর তারপরে আমার শাশুড়ি মা তো মানে আমি মায়ের অভাব বুঝতে পারিনি কখনো। মাকে তো জ্বালিয়ে পুরো একদম পাগল আর করে আমাদের দিই। কথা খুব কম বলে, আমার মারা খুব মানে আনন্দিত হয় তার জন্য, ও কথা খুব কম বলে। গুড, মানুষ এবং মানুষই তোমরা দুজনে চলে এসে এবারে। তুমি যে আমার তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পিরিতি কাঁঠালের আটা হলে বিয়েটা কি? আঠার মতো একটা জিনিস। একে অন্যের ভুল কে বেশি ধরে? আমি। বিয়ের পর কার কথা কমে গেছে? আমার কথা। ননদকে দেখেই কোন শব্দ মাথায় আসে? বিউটি। কোন কারণের জন্য তুমি বউকে খুব ভয় পাও? কথা বেশি বলার জন্য। বরকে লুকিয়ে কোনো কাজ করলে আনন্দ হয় না ভয় পাও? রোমাঞ্চ লাগে, ভয় পাই না। রোমাঞ্চ লাগে। এন্ড ইটস ডান। এক চোখ স্বপ্ন ঘুম পাড়াতে চায়, এক বুক তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং খুব মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? মানুষ ফেলেছে মাত্র 2 বার, কিন্তু মানুষই একবারও ফেলেনি। তোমাদের মাত্র 2 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। নতুন পাড়ায় ঢুকে পড়েছে। এবারে আমরা যাব রূপেন্দ্রদার কাছে এবং কবিতাদির কাছে। নমস্কার। কত বছর হয়েছে আপনাদের বিবাহিত জীবন? 40 years. আচ্ছা, আমাদের এখানে সবাইকে বলছি একটা জোরে হাততালি। 40 years, 40 বছর বিবাহিত জীবন। তো এই সুখী দাম্পত্যের কারণগুলো তো একটু শুনবো। আমাদের দুজনের রিলেশনটা শেয়ানে কোলাকুলি টাইপের। আরে বাহ। দাদা, আপনি কি করতেন? মানে আমি আর্মিতে রিটায়ার্ড এজ এ কর্নেল। তো এই বাংলাদেশ ওয়ারে গেছি, সব গল্প অনেক আছে। আই হ্যাভ ড্রিভেন রিক্সা। মাই ফাদার ইউজ টু টেল মি যে বাপের হোটেল সবচেয়ে ভালো হোটেল। অ্যাবসলিউটলি রাইট। মারামারি করতাম, খেলতাম, এই সুকুমার সমাজপতি, ফুটবল খেলতাম ভালো, ঘোড়া চড়তে পারি ভালো।
কিন্তু দুষ্টু ছিলাম। বাড়ি থেকে চলে গিয়ে স্বাভিমান বোধ, আই নেভার থট আই কাম ব্যাক, মানুষ না হয়ে। সেইভাবে দেখলাম জীবনে, এয়ারফোর্সে ঢুকলাম, সাধু হলাম, অনেক কিছু করলাম। লাস্টে যে বিয়ে করবো না ভেবেছিলাম, তো ভাগ্যচক্রে 32 বছর বয়সে একটা বিয়েও হলো। অফিসার না হলে বিয়ে করবো না। তো 40 বছর আগের সেই বিয়ের মুহূর্তটা, প্রথম কথা, আমার বাড়িতে দাদার বিয়ে হয়ে গেছে, আমার 32 বছর বয়স, বিয়ের কথা কেউ বলে না। আমরা এই রে বোধহয় গাড়ি মিস। এনিওয়ে, আমি এখানে দেখতে গেছিলাম শুট টুট পরে অফিসার, যে দেখি মেয়ে বাড়িতেই নেই। তাহলে কোথায় এলাম মেয়ে দেখতে? কিছুদিন পর মেয়ে এলো, একটু চিরদিনই পাতলা। সেটা দেখলাম যে না, দিস ইজ ভেরি মানে পজিটিভ। তাগড়াওয়ালা বিয়ে করলে সে আমাকে ছেড়ে পালাতে পারবে না। নম্বর 2, সে আর পজিটিভ পার্সোনালিটি খুব ভালো ছিল। আর আমাকে খেতে দিয়েছে প্রথমে বিস্কুট আর চা, বেড়ে যেটা করে। আমি একটু পেটু আছি, এই বাড়িতে বিয়ে করা অসম্ভব, শুধু বিস্কিট আর চা। তারপরে দেখি অনেক লুচি ভাজার গন্ধ টন্ধ বেরোচ্ছে, না এখানে বিয়ে করা যেতে পারে। আমি একটাই মেয়ে দেখলাম, ওখানেই বিয়ে হলো আমার। সো আই এম হ্যাপি। ফ্যান্টাস্টিক। চলে আসুন রবীন্দ্র, আপনি চলে আসুন, বৌদি আপনি চলে আসুন। আসুন। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। আপনাদের দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবেন? শেয়ানে শেয়ানে। ঘরের যুদ্ধে কে বেশি জেতে? আমি ঘরের মালকিন। আপনি কার সেবা বেশি ভালো করে করেছেন, দেশের না বউয়ের? দেশের। কর্নেল রূপেন্দ্র মিত্র কিসে খুব ভয় পান? ইঞ্জেকশন নিতে। কবিতা দিকে দেখে আপনার কোন কবিতার লাইন মাথায় আসে? প্রেম জ্বালা যে এমন তুষা নয়। আপনাদের দাম্পত্যের সাফল্যের কারণ কি? পারস্পরিক বোঝাবুঝি। ভেরি গুড। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং আপনারা মন থেকে উত্তর দিয়েছেন, পেয়েছেন 60 পয়েন্ট। থ্যাংক ইউ। কিন্তু আমি দেখলাম যে দাদা তো প্রায় অন্যদিকে তাকিয়েছিল, বৌদি দিকে করে তাকিয়ে থাকে। ও তো স্কোপ পেলেই অন্যদিকে তাকায়। এখনো 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 এত সব সাজুগুজু মহিলারা আছে, তারপরে পাশে কাকে পাশে নিয়ে এটা দাঁড়িয়েছে। এই আছে, হ্যাঁ। আমি আছি আপনার পাশে। তুমি তো আমার পুত্র তুল্য। তাহলে আর এটা- আমি কি করবো? আমি কন্যা পুরুষের কাছে কোনো মেয়েদের বয়স নেই। দাদা ফেলেছেন মাত্র 7 বার এবং বৌদি ফেলেছেন মাত্র 5 বার, মানে টোটাল হলো 12। আপনাদের মাত্র 12 পয়েন্ট কাটা গেল এবং 60 থেকে আপনাদের -12, মানে 48 পয়েন্টস। কিন্তু খুব সুন্দর খেলেছেন এবং খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে খেলে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের আমাদের এত সুন্দর জায়গায় আপনি যদি একটু বৌদিকে নিয়ে আপনাদের সেই 60s 70s-এ যে গান নাচগুলো হতো একটু যদি আমাদের দেখান। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আহা ঔষধে মন মানে না, ঔষধে মন মানে না, চল সজনী যায় নদিয়ায়। সাপের বিষে যেমন তেমন, প্রেমের বিষে কথা নাই। ওঝা বৈদ্য নাই গো দেশে, ওঝা বৈদ্য নাই গো দেশে, কেবা প্রেমের ঝল ঝুলায়, চল সজনী যায় নদিয়ায়। থাকলে তুমি জগতালা, নইলে অন্ধকার, তুমি যে আমার, তুমি যে আমার। অরিন্দম এবং এলিজা, কতদিনের বিবাহিত জীবন? এই 6 ইয়ার্স কমপ্লিট হবে, আর 1 মাস বাকি। কিভাবে পরিচয় একে অপরের সাথে? অ্যাকচুয়ালি আমরা একই পাড়াতে থাকতাম, আচ্ছা। ঠিক অপোজিট হাউস। ও, আমার সামার ভ্যাকেশনে হঠাৎ আমি একটু হেলথ কনসিয়াস হয়ে যাই, আর আমরা ঠিক করি মানে কয়েকটা ফ্রেন্ডস মিলে ফ্ল্যাটের যে চলো মর্নিং ওয়াকে যাই। এনি কেস ও হয়তো মেয়েগুলোকে বলেছিল যে আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে গার্লফ্রেন্ড হয়েছে আমার, ওই সেন্সে আমি হঠাৎ হয়েছে গার্লফ্রেন্ড খুঁজে দে। তো আমরা তো রোজ যাই, তো আমাকে দেখে না কেন? আমি মানে সারা রাত ভাবলাম কেন বললাম যে পরের দিন যেন বলে না দেয় তাকে, মানে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে নেমে যে তাকে আটকাবো, সে অলরেডি বলে দিয়েছে। আমাকে আগের দিন রাত্রিবেলা ফোন করেই বলে দিয়েছে। আর এইটা আমি জানতাম না, ও যে বাড়িটায় থাকে সেটা ওদের বাড়ি না, ও অ্যাকচুয়ালি পিসির বাড়িতে থাকতো।
তারপরে লাস্ট অফ অল যখন বললো ও স্কোপ পেয়ে গেল, ও প্রপোজ করলো, আমিও হ্যাঁ বলে দিলাম। তারপর বিয়ে হতে কোনো অসুবিধা হয়নি? না, বিয়ে প্রচন্ড অসুবিধা হয়েছিল, হয়েছিল বিকজ ওদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আমাদের থেকে অনেক বেশি ছিল। ইনফ্যাক্ট মানে আমরা মানে ও যেটা বাড়ি বলছে, আমরা উই ইউজ টু স্টে ইন আ ভেরি স্মল, মানে ইট ওয়াজ এ কার পার্কিং স্পেস। মানে অ্যাট দ্যাট টাইম আমি রাস্তায় হকিংও করেছি আর কি। শুধু তাই নয়, মানে ওর বাড়িতে খুব প্যাম্পার্ড চাইল্ড, আর ও কখনো মুখ ফুটে কিছু বলতে হয়নি। মানে ও যদি হা করতো তো হাওড়া থেকে হালতু অব্দি যা যা হাদি হয় সেগুলো সব চলে আসতো। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যখন ও আমাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করেছিল। আমি ভেবেছিলাম প্রথমে হয়তো ইটস জাস্ট আ ফ্রেন্ডশিপ বা ওরকম কিছু একটা হবে, আস্তে আস্তে সেটা একটু স্ট্রং হলো বন্ডিংটা। তো আমি দেখলাম শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। আমিও লাইফে আস্তে আস্তে একটু চেঞ্জেস আসতে থাকলো। রাস্তায় হকিং ছেড়ে একটু একটা সার্ভিস করতে ঢুকলাম। তো ওর বাড়ি থেকে একটু সমস্যা ছিল, যা হয়, তো যেটা আমার পক্ষে খুব টাফ ছিল। বাট এগেন মানে হ্যাটস অফ টু হার, ও কখনো আজ পর্যন্ত কোনো কিছু ডিমান্ড করেনি এসে এখানে। ভেরি গুড, ভেরি নাইস। এলিজা, যখন তুমি প্রথম জানতে পারলে, প্রথমে তো জানতে তো ওটা ওর বাড়িতে ও থাকে, তুমি সেটা জানতে না যে ওর পিসির বাড়ি। তারপর যখন তুমি জানতে পারলে ওর কন্ডিশন, ওর আর্থিক এটা অবস্থা, কিন্তু জানতে পেরেছো উইদিন আ ডেজ, তখন তুমি নিজের মনকে কিভাবে তৈরি করলে? না আমি বললাম না রে, ছেলেটা তো ভালো। তখন তো অলরেডি জলে নেমে পড়েছে, পা তো ভিজেই গেছে। ভেরি গুড, ভেরি গুড। চলে এসো তোমরা দুজন। তুমি যে আমার তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রেমিক থেকে স্বামী হয়েছো, এক কথায় কি বলবে? ওই জঙ্গলের বাঘ থেকে সার্কাসের বাঘ। তোমাদের মধ্যে কে বেশি জেদি? ও বউ বেশি বকবক করলে কি তোমায় বাঁচায়, টিভি না নিউজ পেপার? টিভি। বরের জন্য তুমি ভগবানের কাছে কোন বর চাইবে? ওর চেঁচামেচিটা আর রাগটা যেন কমিয়ে দেয়। একে অন্যের মনকে কে ভালো বোঝে? ও। কোন ব্যাপারে তোমরা একসঙ্গে খুব হাসো? বিয়ের কয়েকটা রিচুয়ালসের ঘটনা ভেবে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, ডান। খুব ভালো খেলেছো এবং তোমরা প্রত্যেকে মন থেকে উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? অরিন্দম ফেলেছে মাত্র একবার এবং এলিজা একবারও চোখের পাতা ফেলেনি। ভেরি ওয়েল প্লেড এবং তোমরা মাত্র 1 পয়েন্ট তোমাদের কাটা গেল। এই রাউন্ডে তোমরা পেয়েছো 59 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোর হচ্ছে অরিন্দম এবং এলিজা। তোমাদের জন্য একটা তথ্য আছে। আমাদের দ্বিতীয় রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবে, মধ্যখানে না। যদি উত্তর সঠিক হয় তাহলে 10 পয়েন্টস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। প্রথমে সন্দীপ এবং ঋতুপর্ণা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কোন প্রাণীর রাস্তা কাটলে বিপদের আশঙ্কা করা হয়? বিড়াল। চলো। তামারের সঙ্গে লোহার জিনিসের সম্পর্ক হলে কুমোরের সাথে কিসের সম্পর্ক হয়? পাস। সঠিক উত্তর মাটি। সিনে মে দিল হ্যায়, দিল মে কি আছে? ধড়কন। চলো। দেখে চোখি তাকে নীল কিসের ধারে? নদীর। চলো। তোষামোদ করার অর্থে রান্নার কোন জিনিসের নাম আসে? পাস। সঠিক উত্তর হচ্ছে তেল বা মাখন। কোন ধাতুর তৈরি আংটি বেঁকা হলেও ক্ষতি নেই? সোনা। খুব ভালো, চলো। ওকে। অল্প বয়সী ছেলে বেশি পাকামো করলে কোন আত্মীয়ের সাথে তুলনা করা হয়? গাড়ি, এটা লাস্ট, এটা লাস্ট, সময় আছে, ভেবে বলো। অল্প বয়সী কোনো ছেলে যদি বেশি পাকামি করে আমরা কি বলি তাকে? যেটা কোনো একটা আত্মীয় না, বলি এই কথাটা। এটা বাচ্চা ছেলে যদি আমাদের সামনে হঠাৎ বড় বড় কথা বলে, বড়দের মতন কথা বলে, আমরা কি বলি? কি করছে ছেলেটা? এচড়ে পাকা। না, কি করছে? বলে দিই, জ্যাঠা।
আমরা বলি না জ্যাঠামি করছে, ভীষণ জ্যাঠামি করছে ছেলেটা। তোমরা 7টার মধ্যে 3টে পারোনি, 4টে রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্ট। ওয়েল প্লেড। নেক্সট হচ্ছে মানস এবং মানসী। তোমাদের নামের মধ্যে তো খুব মিল, কিসে কিসে তোমাদের অমিল আছে একটু বলবে? প্রচন্ড ফোনে কথা বলে, মানে মারাত্মক। আর আমার অত মানে বন্ধু প্রচুর, বাট অত ফোনটা অত আসে না। আমার প্রচুর ফোন, আর ভীষণ অগুছালো করে রাখে। আমি গোছাই আরো অগুছালো করে। ওর কি কি তোমার অপছন্দ এটা বলো তো? ওর অপছন্দ অমিল বলতে ওর একটা ভালো গুণ আছে, ওর পেটে কথা থাকে না। এই একটা ব্যাপার আমার খুব অপছন্দের। আর পছন্দের বলতে ও মানে সব রকম কাজই পারে, আমি তো কিছুই করি না বাড়ির। না, ওরও একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে প্রচন্ড মানে আমাকে সাপোর্ট করে, বা আমার ভুল খুব কম ধরে, যেটা আমি প্রবলভাবে ধরি। চলে এসো তোমরা, মানস এবং মানসী চলে এসো। চলো। খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো, কে এলো দেশে? বর্গি এলো দেশে। চলো। গাতা রেহে মেরা দিল, তুহি মেরি কি? মঞ্জিল। চলো। জবা ফুলের সাথে কালী ঠাকুরের সম্পর্ক হলে আকন্দ ফুলের সাথে কোন ঠাকুরের সম্পর্ক হয়? শিব। চলো। মান্না দে কাকে বলেছে ওকে আজ চলে যেতে বল না? ললিতা। খুব ভালো। চলো। একজন বিখ্যাত বাঙালি গায়িকার নাম বলো যা পূজার এক রীতি। একজন বিখ্যাত বাঙালি গায়িকা যার সঙ্গে একটা সম্পর্ক আছে পূজার রীতি। পূজার রীতি। সন্ধ্যাটা সময়। আরতি। খুব ভালো। চলো। খাঁটি জিনিসের সঙ্গে কত আনার সম্পর্ক আছে? 16 আনা। চলো। খুব ভালো। জল রাখার কোন পাত্রের ইংরেজি নাম ঘুম থেকে উঠতে বলে? এটা লাস্ট, ভেবে বলো। জল রাখার কোন পাত্রের ইংরেজি নাম ঘুম থেকে উঠতে বলে? মানে জল রাখার একটা পাত্র, যেটা ইংরেজি নাম, আমরা যেটা ইংরেজি ঘুম থেকে উঠলে আমরা সেটা বলি, ঘুম থেকে ওঠার সঙ্গে সম্পর্ক আছে। ভাবো একটু, জল আমরা কিসে কিসে রাখি? গ্লাস। আর বোতল। আর তার সঙ্গে তো সকালে, বালতি। মর্নিং, সকাল থেকে সকালে সকালে আমরা উঠে, এটা সকালে ওঠার সঙ্গে এটা সম্পর্ক আছে। সময় শেষ, ঠিক আছে, দাঁড়িয়ে যাও। তোমরা খুব ভালো খেলেছো। জল রাখার কোন পাত্রের ইংরেজি নাম ঘুম থেকে উঠতে বলে? ঘুম থেকে উঠতে আমরা কি বলি? জাগ। জাগ জাগ জাগ। ও জাগ। আমরা বলি না জাগ, ঘুম থেকে উঠা মানে জাগ, জাগো, এবং তার সঙ্গে জাগ। তো ওই জন্য তো জাগ। আদারওয়াইজ তোমরা খুব ভালো খেলেছো এবং 6টার সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ওয়েল প্লেড। স্যার, আপনারা তো 40 বছর হয়ে গেছে আপনাদের বিবাহ জীবন। সেই সময় তো মোবাইল বা এই যে আজকের কমিউনিকেশনের যেসব ইজি সিস্টেম, মেল, সেগুলো তো ছিল না। তো আপনি তো প্রচুর সময় বাইরে কাটিয়েছেন, তো তখন নিশ্চয়ই চিঠি লিখতেন বৌদিকে। আপনার এই চিঠি নিয়ে কোনো মজার ঘটনা আছে আপনার? ওনার মনে থাকবে না আমি বলছি। উনি আমাকে প্রথম চিঠি লিখেছিলেন, আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম। পোস্ট কার্ড তাড়াতাড়ি পৌঁছবে বলে পোস্ট কার্ডের চিঠি, সামনের দিকটায় মা বাবাকে লেখা, পেছন দিকে যে ছোট্ট জায়গাটা ওখানে স্নেহের শুনু। হ্যাঁ, আমার ডাক নাম শুনু, স্নেহের শুনু। তারপরে যথারীতি কেমন আছো, মা বাবার সাথে, ওর সাথে নিশ্চয়ই তোমার ভালো সময় কাটছে, এই সব কথা। মানে চিঠির প্রসঙ্গে আমার মনে পড়ে ওই প্রথম চিঠি আসছে, স্নেহের শুনু। তো স্নেহের শুনুকে কি গিফট ফিফট পাঠাতেন আপনি? গিফট আমি একটা খুবই মানে আনমোল গিফটের কথা বলতে চাই। আনমোল? হ্যাঁ, আনমোল। কেউ বোধহয় এরকম গিফট পায়নি। একদিন আমরা তখন শিলচরে পোস্টেড ছিলাম। একদিন সকালে যেমন হয় ঝগড়াঝাটি হয়েছে, খুব মানে রাগারাগি। সৌদিতে টাইমটা বিশেষ ব্যাপার, মানে 8টা মানে 8টা 1 মিনিটও না। রেডি হয়ে যাচ্ছে, তুমি যাচ্ছ তো, আজকে এসে আমার মরা মুখ দেখবে, আমি আজকে গলায় দড়ি দিয়ে মরবো। কোনো ভুক্রেম নেই, চলে গেল। আমিও ভাবলাম বোধহয়
কিছুই ভাবলো না, যাক গে এই লোকের সাথে আর কি ঝগড়া করব, কি করব, নিজের কাজ। গলায় দড়ি বাঁধবো কেন? হ্যাঁ, এইসব ভাবছি। ইন মিন টাইম আর্মিতে ডিআর সিস্টেম আছে, মানে পিওন আর কি, সে হঠাৎ এলো, এসে বললো ম্যাডাম আপনার একটা গিফট আছে। মানে বেশ সুন্দর একটা প্যাক করা জিনিস আমাকে দিল। আর দেখি তাতে একটা চিঠিও আছে। চিঠিতেই লেখা, আমি এসে ভেবে দেখলাম বাড়িতে যে দড়িগুলো আছে ওই দিয়ে দিয়ে যদি তুমি গলায় দড়ি দাও তাহলে তুমি মরবেও না, আমাকে নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। সেই জন্য ওই যে ডেক ভ্যানগুলোকে বেঁধে নিয়ে যায় মোটা দড়িগুলো, ওর একটা দড়ি সযত্নে লাল নীল ওই পেপারেতে জড়িয়ে পাঠিয়ে দিয়েছে। বাহ, তালিয়া। সেই দিনই আমি বুঝলাম যে আমি কোথায় পড়লাম, কোথায় পড়েছি। আমরা সিন ক্রিয়েট হবে একটা, তার থেকে মানে ঈদের যাক বা থাক, হ্যাঁ আইদার অর নো থার্ড। দুজনে চলে আসুন প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। ভোর হলে দৌড় খুলে কাকে ওঠার কথা বলা হয়েছে? খুকুমনি ওঠরে। হ্যাঁ, ঠিক আছে। চল। আসুন। রাখির সাথে কবজির সম্পর্ক হলে ভাইফোঁটার সাথে কিসের সম্পর্ক হয়? কপালের সম্পর্ক। চলো। অগ্নিপথ সিনেমায় অমিতাভ বচ্চনের চরিত্রের নাম বিজয় দীনানাথ কি? ঠাকুর। না। চৌধুরী। না, বলে দেবো? রাঠোর বোধহয়। না। কাছাকাছি এসছে। চৌহান। চৌহান। মান্নাদের গানে সবাই তো কি হতে চায়, কেউ হয় কেউ হয় না। কি হতে চায়? সুখী। চলো। হ্যাঁ। কোথায় গলদ থাকলে তা খুব সমস্যার কারণ? কোথায় গলদ থাকলে গলদ তা খুব সমস্যার কারণ? গোড়ায় গলদ থাকে। চলো। কোন জিনিস বাড়িতেও করা হয় আবার হাত পা ভাঙলেও করা হয়? মানে বাড়িতেও করা হয়, আবার সেটাকে আমরা ব্যবহার করি হাত পা ভাঙলে। চুন হলুদ। বাড়িতেও আমরা করি, আবার হাত পা ভাঙলেও হয়। বাঁধন হতে পারে। কি সেই বাঁধনটাকে আমরা কি বলি? প্লাস্টার। হ্যাঁ, চলো, খুব ভালো। কৃষ্ণের সঙ্গিনীর নামে কোন খাবার আছে? কৃষ্ণের সঙ্গিনীর নামটাকে ভাবুন, তারপরে ভাবুন যে খাবারের নাম কি হতে পারে। রাধা বল্লভী। খুব ভালো হয়ে গেছে, হয়ে গেছে আপনাদের। 7টার মধ্যে আপনারা 6টা সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। সবাই মিলে জোরে হাত তালি। ফ্যান্টাস্টিক। আমার যখন ইয়াং বয়স তখন তোমার বাবা মানে আমাদের কাছে হিরোর একটা বিরাট, তার সাথে তো কখনো যোগাযোগের সুযোগ হয়নি। তোমাকে পেয়েছি, তোমার মধ্যে তোমার বাবার ছায়া দেখলাম, তো তোমার সাথে একটু, আমি তো নাচটা জানি না, তবু দুটো স্টেপ যদি তাহলে জানবো আমার জীবনে স্মৃতি হয়ে রয়েছে। আমার সৌভাগ্য। करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए वो काली काली बदलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं, चोरी चोरी आके शोख बिजलियां, आपकी अदा चुरा न ले कहीं। यूं कदम अकेले न आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। কবিতাদি দুর্দান্ত খেলেছেন, খুব ভালো স্পিরিটের সাথে খেলেছেন। এই স্পিরিট যদি আপনারাও ধরে রাখতে চান তাহলে নিশ্চয়ই ব্যবহার করুন পন্ডস এজ মিরাকেল। আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। চলে এসো অরিন্দম এবং এলিজা, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
প্রবাদ অনুযায়ী ভূতের মুখে কার নাম? রাম। চলো। পা পামাগারেসা, তার চোখের ভাষা কেমন? একটা গান ছিল। তার চোখের ভাষায় তারা। তার চোখের ভাষা কেমন? বাস বাস। জটিল। চলো। থামার সাথে লাল রঙের সম্পর্ক হলে যাওয়ার সাথে কোন রঙের সম্পর্ক হয়? থামার সাথে লাল রঙের সম্পর্ক হলে, চলো। বাংলা গানে কাজল নয় না কোন প্রাণীর কথা বলা হয়েছে? হরিণী। চলো। বসার কোন আসবাবপত্রের নামে জল আছে? বসার কোন আসবাবপত্রের নামে জল আছে? জলচৌকি। চলো। বিদায়ের সময় কোন বিখ্যাত অবাঙালির পদবি ব্যবহার করা হয়? বিদায়ের সময় কোন বিখ্যাত অবাঙালি পদবি ব্যবহার করা হয়? টাটা। টাটা। চলো। পেঁয়াজের পর গানের কি এলে তা এক ধরনের সবজি হয়? কলি। রাইট আনসার। সো তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো তার সঙ্গে 60 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। রূপেন্দ্র বাবু, কবিতা দি প্লিজ এখানে আসুন একবার। মানুষ মানুষ এসো। থাকলে তুমি জগতালো, নইলে অন্ধকার, তুমি যে আমার দুটি রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সন্দীপ এবং ঋতুপান্না। যে আমার ওগো তুমি যে আমার। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। এই কাল রাত্রি মানে স্বামী স্ত্রীকে একটু আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই আমাদের এই রাউন্ডেও বর বউকে ডাকা হবে। বরকে এখানে বসিয়ে বউকে একটু কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বরকে দুটি প্রশ্ন করা হবে। তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে উত্তরগুলো মিলছে কিনা। যদি উত্তরগুলো মেলে তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্টস। মানুষ এবং মানুষই তোমরা দুজন চলে এসো। তুমি যে আমার মানুষ, তোমার জন্য 3 রকমের তেলে ভাজা আসছে। দেখো, 1 কাপ চা তো আছেই। 1 কাপ চায়ের সাথে রয়েছে সিঙ্গারা, এইটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আলুর চপ। কোন তেলে ভাজাটা তোমার বউ চায়ের সাথে সন্ধ্যাবেলা খেতে পছন্দ করে? আমার মনে হয় বেগুনিটা খেতে পছন্দ করবে। বেগুনিটা বেশি প্রিয় তোমার বউয়ের? তাহলে বেগুনি নেব। আলুর চপ আছে না? আলুর চপ, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা। আলুর চপটা বলো। আলুর চপ। আলুর চপ, ওকে। দ্বিতীয় প্রশ্নটা করার আগে একটা জিনিস আসবে। বাবা, এরকম করে ডাকা হচ্ছে। আমরা দুজনে পার্কে বসে আছি, পার্কে বসে আমরা দুজনে প্রেম করছি। কি কি করছি সেটাকে দেখো। दिल से मेरे दूर न जाना, तुम मेरी जिंदगी, तुम मेरी हो खुशी, दिल से। তুই কবে কথা বলবি আমাকে বাড়ির লোকের সাথে? কবে কথা বলবো দেখি, বাড়িতে অনেকদিন হয়ে গেছে, এবার তোমার কথা বলতে হবে। বাড়িতে বলতে হবে তো, বুঝে সুঝে বলতে হবে কথা। সময় কেটে যাচ্ছে, অনেকদিন হয়ে যাচ্ছে। দেখো এটা বেটার না, মানে এখন আমার মনে হয় একটু পপকর্ন খাও, কারণ বাড়িতে কথা বলা মানে তো আমার অনেক একদম বিপদ পছন্দ আপদ। হচ্ছে না এই জিনিস। রোজই খালি পপকর্নই খাচ্ছি। একটা বেটার ম্যানেজ করছি তো, নিয়ে যাচ্ছি সিটি সেন্টার 2-তে নিয়ে যাচ্ছি তোমাকে, মাঝে মাঝে উইকেন্ডে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি, তাই না? ব্যাস, ওকে, হ্যাঁ। এটা এক এটা হলো নম্বর। একরকম। দ্বিতীয় দেখো,
আমি অনেক দিন ধরে শুধু কাঁধেই মাথা রেখে যাচ্ছি চেয়ারে বসে। কাঁধে মাথা রাখাটা কি হয় জানো? বাড়ির চেয়ারে কি কবে বসবো? না, তুমি বাড়ির চেয়ে তো বসতেই পারো, ওখানে মা বসেন এখন, বুঝতে পারছো না কেন? মাকে উঠিয়ে এবার আমার জায়গা নিতে হবে। সেটা একটু সমস্যা আছে না, তুমি খাও। তুমি বুঝতে পারছো না কেন যে আমাকে যদি তোমাকে বাড়িতে রেস্টুরেন্টেও নয়, শুধু পপকর্নই চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, পার্কে বসে কাঠের চেয়ারে। রেস্টুরেন্ট কেন? আমার দেখো, আমি তো টাকাটা সেভ করছি তোমার জন্য, বুঝতে পারছো না কেন? মানে এই পপকর্নটা খাও, কারণ ব্যাংকে যে টাকাটা আমি রাখি সেটা তো তোমার আমার ভবিষ্যতের জন্য, তুমি বুঝতে পারছো না? আর এই যতদিন এই বিয়ে হচ্ছে না ততদিন মাথাটা রাখতে পারছো, এটা হওয়ার পর কিন্তু এই সুযোগটা থাকছে না। এটা দ্বিতীয়। আর কেউ কিছু দেখতে পাবে না, যা। পাশাপাশি বসে আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে। 3 ধরনের প্রেম করা দেখালাম পার্কে বসে। এর মধ্যে কোন ধরনের প্রেমটা তোমরা করতে বিয়ের আগে? আমরা মিডলটা মানে কাঁধে কাঁধ? হ্যাঁ, কাঁধে কাঁধ। শুধু প্রেমের কথা আর খাওয়া দাওয়া। হ্যাঁ, গুড, ওকে, নিয়ে এসো। এখানে চা আছে, তার সঙ্গে 3 রকমের তেলে ভাজা আছে, ঠিক আছে? একটা আছে সিঙ্গারা আছে, একটাতে আলুর চপ, একটাতে বেগুন। বিকেল বেলায় চায়ের সঙ্গে এই 3টে তেলে ভাজার মধ্যে কোন তেলে ভাজাটা তুমি খেতে পছন্দ করো? আমি যদি ভালোবাসি তাহলে সিঙ্গারা। সিঙ্গারা উইথ চা। বেগুনি বা আলুর চপ নয়? হ্যাঁ, আলুর চপ আমি ভালোবাসি। কোনটা খেতে পছন্দ করবে সে তোমায় জিজ্ঞেস করে। এই 3টে দেওয়া হয়েছে, তার সঙ্গে চা দেওয়া হয়েছে, তুমি 3টের মধ্যে কোনটা সব থেকে বেশি পছন্দ করবে? ও বলে দিয়েছে, কিন্তু তোমায় বলতে হবে যে তোমার কোনটা পছন্দ। আলুর চপ। আলুর চপ ধরবো? হ্যাঁ, ধরে নেবো? শিওর? শিওর। তুমি তো বেগুনি ভালোবাসতে, তুমি তো বেগুনি ভালোবাসতে। কবে? আমার বলেছিল সিঙ্গারা অথবা বেগুনি, তাও বললো লাস্টে বললো বেগুনি। হ্যাঁ, হতেই পারে না, আমি বেগুনি। ও জানে আলুর চপ তুমি ভালোবাসো। হ্যাঁ, হ্যাঁ, আলুর চপ বলবে হয়তো। রাইট আনসার, আলুর চপ। তুমি জগতালো নইলে অন্ধকার। এই প্রথম প্রশ্নের জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস রাইট আনসার দেওয়ার জন্য। এইবারে আমি আর রচনা একটা জিনিস করব, সেটা তোমার দাঁড়িয়ে এখানে দেখতে হবে, তারপর আমরা প্রশ্নটা করব। এই সময় মানুষকে আমরা একটু অন্য কোথাও রাখলে সুবিধা হয়। এটা ধরে নাও এখন একটা পার্ক, এই পার্কে এখানে আমরা বসেছি এবং আমরা পপকর্ন খাচ্ছি, আমরা একটা কাপ। চলো আবার অ্যাকশন রিপ্লে। ভালো না পপকর্নটা? হ্যাঁ, শুধু এই খালি পপকর্নই সিটি সেন্টার থেকে আনলাম তো তোমার জন্য। আরে তুমি আমাকে বাড়িতে নিয়েই যাচ্ছ না, খালি রোজ পার্কে বসে বসে যাচ্ছ। বাড়ির ব্যাপারটা একটু ম্যানেজ করতে হবে, বুঝতে পারছো না? ম্যানেজ করে সময় দাও। বছর চলে যাচ্ছে ম্যানেজ করতে করতে। আসলে সময়টা হচ্ছে বড়রা বিয়ে করছে না তো, বড়রা যদি যতক্ষণ না বিয়ে আমার করছে বড় আমি জীবনে বিয়ে হবেও না, চারদিকে শুধু সবসময় এদিক ওদিক করলে আর তো বিয়ে হয় না। তুমি আমার সাথে আটকে আছো। আমি চেষ্টা করছি বড়দার জন্য একটা বউ জোগাড় করে দিই, তখন আমি তোমার কথাটা বলবো বাড়িতে। এটা একটা। এবার দেখো কেরম সুন্দর গরম গরম হ্যাঁ, আমি আর পপকর্ন খেতে চাই না, আমি অনেক পপকর্ন খেয়েছি অনেক দিন ধরে। রাগ করছো কেন? না, আমি অন্য কিছু খেতে চাই। কি খেতে চাও? রেস্টুরেন্টে যেতে চাই বা বাড়ির কোনো খাবার খেতে চাই, তোমার মার হাতে রান্না খেতে চাই। এখানে বসে বসে রোজ রোজ পপকর্ন খাবো, এই কাঠের চেয়ারে বসে বসে আমার ব্যথা হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে নিয়ে যেতে গেলে না তখন কি করতে হবে, অনেক পয়সা খরচা হয়ে যাবে। পয়সা কিন্তু তোমার জন্য জমাচ্ছি, বুঝতে পারছো না? ভবিষ্যতে যাতে আমরা একটু সুখে সংসার করতে পারি, ভালো করে, সব তো তোমার জন্য জমি। খাও না, রাগ করো না। ঠিক, আমি আর রাগ করছি না। তোমার কাঁধটা সবসময় দিয়ে রেখো, তাহলেই আমি খুশি। আর এটা হচ্ছে আমাদের গার্ড করে রেখেছে। হ্যাঁ, বলছি তোমার কানে কানে হয়েছে? এবার তুমি একটু বসবে তোমার জায়গায়। গানে গানে আমার তুমি। এবার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে আমরা 3 রকম ভাবে প্রেম করলাম পপকর্ন খেতে খেতে, ঠিক আছে? এবার নিশ্চয়ই তুমি তোমার বরের সঙ্গে পার্কে গেছো বিয়ের আগে,
তিন রকমের মধ্যে কোন ধরনের বা কোন রকমের প্রেমটা বা কোন রকম ভাবে বসে তোমরা এই পপকর্নটা খাবে এবং প্রেম করবে, নিজেদের কথা বলবে সেকেন্ড বা করতে। সেকেন্ডেরটা কাঁধে মাথা রেখে হাত ধরে। কিন্তু তোমার বর কি ওটা বললো, ছাতা ঠাতার গল্প বললো, ওইটাই বেটার। সবসময় ছাতা বিয়ের আগে নিয়েই যেত, বলো বিয়ের আগে সবসময় তো ছাতা নিয়েই যেতাম। ছাতা নিয়ে যেত, কিন্তু তখন পার্কের মধ্যে এরকম সামনের দিকে আজ মন চেয়েছে শুনি যেতে গো কখনো করিনি। আচ্ছা ডাকা হোক বরকে। चाहे तुम कुछ न कहो मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया मैंने सुन लिया। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार। রাইট আনসার এবং তোমরা পেয়েছো 10 পয়েন্ট। আমার টোটাল তোমরা এই রাউন্ডে পেয়েছো 20 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। मेरे दिले बेकरार तू ही बता पहला नशा। এবার আসবেন আমাদের কর্নেল বাবু এবং কবিতা দি, আসুন। তুমি যে আমার তিন ধরনের পাখা আসবে আপনার জন্য, দেখুন কি আসছে। তিন ধরনের পাখা আছে দাদা। এইটা একটা ঝালেরওয়ালা পাখা হলো, এইটা একটা পাখা যেটা এরকম ঘুরবে, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের এই জাপানি পাখা। এই তিনটের মধ্যে কোন ধরনের পাখাটা নিয়ে আপনি হাওয়া খেতে ভালোবাসবেন, আপনি এবং বৌদি দুজনে মিলে? দুজনে মিলে একসাথে। রেড ঝালর। হ্যাঁ, রেড ঝালরওয়ালা। একলা হলে পরে আবার অন্য। ও, একলা হলে আবার অন্য কেন? এটা কি ব্যাপার? একলা ঘোরালে হাওয়া বেশি দূরে যাবে না, ডিসিপেট করবে না, আমার এটা সুবিধা হবে। আই গেট মোর এয়ার। দুজন হলে একটু মাঝে মাঝে ওদিকে দিতে হবে হাওয়াটা। ও, তাই জন্য তখন দুজন হলে এটা পেয়ে গেছি প্রথম প্রশ্নের উত্তর। এবার আমার সেকেন্ড কোশ্চেন। বলো, বৌদির কোন গুণের জন্য পরজন্মে আবার আপনি বৌদিকে পেতে চান স্ত্রী হিসেবে? my wife is very caring, caring like mother at times, and friendly. Wife যখন গার্লফ্রেন্ড হয়, she is friendly also. কারণ the nature of humility and humanity অনেক বেশি আছে এর মধ্যে। আচ্ছা, so I want her to be caring, friendly এবং হিউম্যানিটি বোধটা অনেক বেশি। ওকে, এই তিনটের জন্য আপনি চান। ওকে, ঠিক আছে। ডেকে নিই বৌদিকে। হ্যাঁ, নিয়ে এসো। তুমি যে আমার আপনাকে আমরা তিন ধরনের পাখা দেখাবো। এটা হচ্ছে জাপানিজ পাখা, এটা হচ্ছে ওই আমরা তাল পাখার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হাওয়াটা খাই, আর এটা হচ্ছে নর্মাল যেরকম আমরা পাখা খাই, ভারত দেওয়া পাখা, সেই তিন ধরনের পাখা। এই ধরুন যে গরমকাল, এখন তো চারিদিকে লোডশেডিং, হঠাৎ লোডশেডিং হয়ে গেছে এবং আপনি এবং দাদা দুজনেই আছেন এই বাড়িতে। এই তিনটে রকম পাখার মধ্যে কোন রকম পাখাটাকে দুজনে মিলে একসঙ্গে ব্যবহার করবেন যাতে আপনারা দুজনেই হাওয়া পান? ঘুরিয়ে ঘুরিয়ে এটা গেলে পাশে থাকবে, যে সেও পাবে আমিও পাবো, বা ও যদি করে ও পাবে আমিও পাবো, ঘুরিয়ে 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 এটা, তাই আমার মনে হয়। কিন্তু দাদা যেটা বলেছেন, দাদার যুক্তিটা খুব আমার মনে হয়েছে সঠিক। দাদা বলেছেন এই আমাদের এই ধরনের পাখা, কারণ এটা ওনার বক্তব্য যেটা সেটা ঠিক, যে ঘুরিয়ে ঘুরিয়ে পাখাটা করলেও দূরেটা হাওয়াটা দূরে যায় না, এটা নিজের গায়ে নিজে লাগবে। কিন্তু এই পাখাটা যদি আমার পাশে আমার বউ থাকে, তাহলে আমি নিজেও খাবো, ওকে একবার দেবো, এরম ভাবে। সেই কারণে এইটাই পাখাটার কথা বলেছি। সো আমি সরি, এটা আপনাদের প্রথম উত্তরটা মেলেনি। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার
কোন গুণের জন্য দাদা চাইবেন যে পরজন্মে আপনাকে আবার স্ত্রী হিসেবে পেতে? তো দাদা বলেছেন, আপনার কি মনে হয়? আমি খুব কেয়ারিং, সবারই, এ নয় যে খালি পরিবারের জন্য, প্রত্যেকের জন্য একটা সেবার মনোভাব আছে। কারোর কষ্ট আমি সহ্য করতে পারি না। কেয়ারিং অ্যাটিটিউড। আমার তো মনে হচ্ছে এই উত্তরটা রাইট দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন আপনারা, এবং আপনি এর জন্য পেয়েছেন 10 পয়েন্ট, 10 পয়েন্ট, এবং আপনারা সুন্দর খেলেছেন দুজনে মিলে। শুধু পাখাটা মিললো না, কিন্তু আদারওয়াইজ ইউ বোথ প্লেড সো ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। এবার অরিন্দম এবং এলিজা চলে এসো। আমার প্রথম প্রশ্ন, তোমার বউ তোমার কাছে কোন জিনিসের বায়না সব থেকে বেশি? এই রে টাফ, বাইরে খেতে যাবো। বাইরে খেতে যাবো, তাই বেশি বলে আর কি। এই আবদারের মধ্যে ফার্স্ট পড়ে আর কি। সেকেন্ড কোয়েশ্চেন, তিনটে ছবি দেখাবো। 3 রকম রঙের বেডরুমের ছবি, ব্লু, গ্রিন, অরেঞ্জ। তোমাদের নিজেদের বেডরুমে তোমরা এই 3টে কালারের মধ্যে কোন কালারটা ব্যবহার করতে চাও? মেবি অরেঞ্জ। অরেঞ্জ, ওকে, নিয়ে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এখানে 3টে বেডরুমের ছবি দেখতে পাচ্ছ। 3টে বেডরুমের আলাদা আলাদা রং, একটা গ্রিন, একটা ব্লু, একটা অরেঞ্জ। 3টে রঙের মধ্যে তোমাদের বেডরুমের রং কোনটা হলে তোমাদের ভালো লাগে? অরেঞ্জটা। অরেঞ্জটা কেন? অরেঞ্জটা কেন? আমাদের নতুন ফ্ল্যাট হয়েছে, সেই ড্রয়িং রুমের কালারটাই সিমিলার টু দিস, মানে লাস্টের রংটা, ড্রয়িং রুমের কালারটা। ড্রয়িং রুমের কালারটা তাই আমার মনে হয় অরেঞ্জ। অরিন্দমও বলেছে বেডরুমের রংটা অরেঞ্জ। সো ইটস দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমরা এবারে পেলে ক্লাস 10। এবার আমরা যাব সেকেন্ড কোয়েশ্চেন। তুমি তোমার বরের কাছে কিসের জন্য সব থেকে বেশি বায়না করো? শাড়ি। সব থেকে বেশি বায়না করো? গয়না। শাড়ি না গয়না, কোনটা? এই দুটোই বেশি চাই, শাড়ি নাহলে গয়না, নাহলে বাপের বাড়ি যাবো। তুমি তো অনেকগুলো বলে ফেললে, শাড়ি, গয়না, বাপের বাড়ি। বায়না প্রচুর আছে তোমার, তাই মানে? কিন্তু তুমি আরেকটু ভেবো যে আর কি কি বায়না যেটা প্রায় করো, সব সময় করো। রেস্টুরেন্টে খাওয়া দিয়ে। সেটা আমি জানি না কোনটা, কোনটা তুমি সব থেকে বেশি করো তোমার বরকে, সেটা জিজ্ঞেস করে। শাড়ি। শাড়ি। কিন্তু অরিন্দম বলেছে যে, যেটা তুমি শেষে বললে, যে সব থেকে বেশি যেটা করে সেটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া, খেতে যেতে চাও রেস্টুরেন্টে, এটাও সব থেকে বেশি করে। তাই জন্য এই উত্তরটা মিললো না, সো এখানে তোমরা পয়েন্ট পেলে না। প্রচুর বায়না তো, প্রচুর বায়না, মনে রাখাটা খুব মুশকিল। সেটা বোঝাই গেল, মানে প্রশ্ন করতেই বললো একবার শাড়ি, একবার গয়না, একবার বাপের বাড়ি যাওয়া, তারপরে বলে দিল খেতে যাওয়া। তো সব মিলিয়ে গুলিয়ে গেছে। আদারওয়াইজ ওয়েল প্লেড, তোমরা 10 পয়েন্ট পেলে, এবারে কোনো পয়েন্ট দিতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। রাউন্ড উইনার হচ্ছে মানস এবং মানসী। চলে এসো তোমরা। তিনটে রাউন্ডে সেটে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন আমাদের কর্নেল বাবু এবং কবিতাদি। আসুন। আরেকটা জিনিস আমরা করতে চাই, 40 বছর আগে আপনাদের অফিসিয়ালি বিয়ে হয়েছে খুব স্বাভাবিকভাবে। আমাদের এই মঞ্চে, আমাদের এই জায়গায় উইল বি ভেরি হ্যাপি যে আপনাদের সেই 40 বছর পরে আজকেও আমরা একটা ছোট্ট আপনাদের সেই যে স্মৃতি, বিয়ের স্মৃতিটা আমরা পালন করতে চাই। থ্যাংক ইউ, উইথ ইওর পারমিশন। ফোর্থ রাউন্ড, ফুল সজ্জা।
এখানে বসে থাকবে আর বর যাবে আমাদের পিছনের গোলক ধাঁধাতে। সেখানে লুকিয়ে রাখা আছে আংটি, সেটাকে বউয়ের জন্য খুঁজে নিয়ে আসতে হবে। আর খোঁজার সময় কি কি হবে বলো? তোমার শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, আরো অনেকে আসবে, আরো অনেকে আসবে। আর শালা না, যেটা পছন্দের সেটা আসবে শালি। ওকে, তাদের সব ফরমাইশ পূরণ করবে, দিয়ে বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে এসে বউকে পরিয়ে দেবে। যে সব থেকে তাড়াতাড়ি করবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ক্লিয়ার? ওকে, এবারে কি মানুষ মানসী চলে এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি কি একটু একটা কাজ করো, তুমি মানসী আন্টির পাশে বসে থাকো। হ্যাঁ, দুজনেই বসে আর তুমি একটা কাজ করো, তুমি বরং মানুষ আঙ্কেলকে নিয়ে রাস্তাটা দেখিয়ে দাও। আসুন আসুন মানস বাবু, আপনি তো বারবার বুম্মাদা রচনাদের কাছে বলছিলেন আপনার বউ নাকি খুব বকে, শুরু করলে থামতে চায় না। কিন্তু মানস বাবু, আপনি কি জানেন না, এটা তো পরীক্ষিত সত্য যে বাজে ভুলভাল বকার জন্যে টেলিফোন বা মোবাইল ফোন 2 নম্বরে মেয়েরা কিন্তু যে যার পজিশন একটুও ছাড়েনি। আন্টিনের এত তাড়া কিসের? কেন এত উতলা? কথাগুলো আপনার ভালো লাগছে না? যেগুলো বলছে আপনার এই শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। আমার প্রচন্ড ব্যথা, তুমি টিপে দেখো বাবা কোনখানে। আর শোনো, জামাই ভালো করে দেখো, একটু একটু টিপে দেখো, একটু ব্যথা বাড়ে জুলাই জুনে, তখন খাই ছোলার ছাতু। তোমার নাম শুনি তুমি খুব গুণী, দেখো না কোথায় ব্যথা, টিপিস না আমার ওইখানে বড্ড ব্যথা। তুমি আমায় দেখে পালিয়ে যাচ্ছ? এইদিকে আসো না, তোমারই ঘর, তুমি যেখানে ইচ্ছা থাকতে পারো। শোনো না, উমা মানুষ সে তো হবে, তাহলে বাবা মানুষ। বাবা হয়েছে? ও হবে, আমার আশীর্বাদ আছে। শোনো না, কি সুন্দর দেখতে, সিঙ্গারার মতো নাক, চিকেন পিৎজার মতো একদম গাল। শোনো না, তোমার কি খেতে ভাল লাগে? মানে আমি বলছি কন্টিনেন্টাল, ট্র্যাডিশনাল, তোমার ধরো চাইনিজ, শুদ্ধ ভারতীয় খাবার, শুদ্ধ। আমার কি ভালো লাগে জানো? ফাস্ট ফুড। কারণ আমার হাতে তো সময় কম, তোমার ওই শ্বশুরটা যখন তখন ঘরে চলে আসি। যাও যাও যাও। পেয়ে গেছে যখন, এই আনন্দে একটু নাচতে হবে শাশুড়ি মায়ের সঙ্গে। আমার আমার সাধ নামি আশা করিল সকল খুব ভালো মানুষ, তুমি নিয়ে এসছো মানুষের জন্য আংটি। 5 মিনিট 3 সেকেন্ডে, ওয়েল প্লেড, খুব ভালো। এবারে আসবে অরিন্দম এবং এলিজা। আসুন 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 অরিন্দম বাবু, বিবাহিত জীবনের একটা গোপন কথা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। স্বামীরা টাকা পয়সা, সোনা দানা,
পোশাক আশাক, ভালো ভালো গিফট এসব দেবে, স্ত্রীরা নেবে। আর স্ত্রীরা ভয়, আতঙ্ক, টেনশন, প্যানিক এসব দেবে, আর স্বামীরা নেবে। বয়স আপনার কম, জানতে এখন ঢের বাকি মেয়েদের এই সব ছলা কলা। তবে চিন্তা নেই, জানাবার জন্য আমি আছি, আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। এই গরমে আমার আরামকে দাঁড়াটা আর আরামকে দাঁড়া নেই, হয়ে গেছে গরমকে দাঁড়া। তাই জন্যই তো বলি, বারান্দায় রোদ্দুর, আমি গরমকে দাঁড়ায় বসলে লাফিয়ে উঠি রে। বারান্দায় রোদ্দুর, আমি গরমকে দাঁড়ায় বসলে লাফিয়ে উঠি রে। বৈশাখে সূর্য যেন আকাশ থেকে চালায় গুলি, বৈশাখে সূর্য কেন আকাশ থেকে চালায় গুলি। কে দাঁড়ায় বসলে আমি গরম ছাকা খাই, গরম ছাকা খাই রে, গরম ছাকা খাই, গরম ছাকা খাই রে, গরম ছাকা খাই, গরম ছাকা খাই রে। তুমি তো আমার মেয়েকে খুব ভালোবাসে শুনলাম। মেয়ের নামটা কি অপমানজনক রেখেছি এলি, যা। তবে তুমি খুব ভালো। অরিন্দম, দম দেওয়া ছেলে আমার খুব ভালো লাগে। আমি তোমার মতো এত সুন্দর মুখের ছেলে, তোমাকে একটা নাম দিচ্ছি, টমেটো। তোমাকে আমি আজ থেকে টমেটো বলেই ডাকবো। এই এবার তুমি আমার একটা নাম দাও, মা। তুমি আমাকে মা বলছো ভালো, সে তো আমি তোমার মা। একটা নাম দিতে বললাম, জানো পাড়ার লোকেরা আমায় কি বলে ডাকে? বোম। অরিন্দম নিয়ে এসছো আংটি তোমার বইয়ের জন্য 5 মিনিট 20 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক। এই রাউন্ডের উইনার হচ্ছে মানুষ এবং মানসী। এসে পড়ুন। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে এই হীরের আংটি পরিয়ে দেবো ওকে। আমাদের শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গীত। এই রাউন্ডে তোমাদের হবে বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, তোমরা কেউ কাউকে দেখতে পাবে না। আমি আগে মেয়েদেরকে প্রশ্ন করব, প্রশ্নটা শোনার পরে উত্তর কিছু দেবে না, হাত তুলে দেখাবে কোনটা তোমার হাজবেন্ড উত্তর দিতে পারবে, কি পারবে না। তারপরে হাজবেন্ডের কাছে উত্তর চাইবো। যদি বউ দেখায় পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20। যদি বউ দেখায় পারবে, হাজবেন্ড উত্তর দিতে না পারে তাহলে কিন্তু -20। যদি দেখাও পারবে না, হাজবেন্ডের উত্তর দিতে না পারে তাহলে কিন্তু 0 পয়েন্ট, মাইনাস হবে না। আর যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে পারে তাহলেও 0 পয়েন্ট। তোমরা এদিকে চলে এসো, তোমরা দিকে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এই মুহূর্তে মানুষ এবং মানসী আছে 158 পয়েন্টসে, এবং অরিন্দম এবং এলিজা আছে 139 পয়েন্টসে। প্রথম প্রশ্ন মানুষ এবং মানসীর জন্য। বিয়ের সময় এটি অগ্নিকুণ্ডে পড়লো, কাজ নেই তাই নাকি ভাজতে বলা হলো? ওকে, মানুষই দেখিয়েছে। মানুষ খই। বোঝাও। খই বিয়ের সময় পড়ে, আবার কাজ না, নেই কাজ তো খই ওই ভাজ, এটা কথাই আছে বাংলা প্রবাদ। ভেরি গুড, ভেরি গুড।
ফ্যান্টাস্টিক। মানুষই দেখিয়েছে পারবে এবং মানুষ সঠিক উত্তর দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20। তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 178। অরিন্দম এবং এলিজা, তোমাদের এখন স্কোর হচ্ছে 139। চাল থেকে যে সবার চেনা সে, চানাচুর বা তেলে ভাজা এর সঙ্গে খেতে মজা। চাল থেকে যে সবার চেনা সে, চানাচুর বা তেলে ভাজা এর সঙ্গে খেতে মজা। হ্যাঁ, অনুমান করে দিয়েছে এলিজা। এবারে অরিন্দম বলো। মুড়ি। বোঝাও। কেন? মুড়ি চাল থেকেই তৈরি হয়, আর তেলে ভাজা বা চানাচুর দিয়ে আমরা মুড়িটা মেখেই খেতে পছন্দ করি। অ্যান্ড তার সঙ্গে রাইট আনসার দিয়েছে অরিন্দম এবং এলিজা। দেখিয়েছে কি দেখিয়েছে দেখাও। ইয়েস, ও দেখিয়েছে পারবে, তার জন্য +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 159। ওয়েল প্লেড। পরের প্রশ্ন মানুষ এবং মানুষের জন্য। তোমাদের স্কোর হচ্ছে 178। মুহূর্তরা স্থির যেখানে, মুহূর্তরা স্থির যেখানে, কত স্মৃতি পড়ল মনে, পরিবর্তন বুঝে নিন, সাদা কালো থেকে রঙিন। মুহূর্তরা স্থির যেখানে, কত স্মৃতি পড়ল মনে, পরিবর্তন বুঝে নিন, সাদা কালো থেকে রঙিন। ওকে, মানুষ উত্তর দিয়েছে মানুষ। ফটো। বোঝাও। ফটো আগে সাদা কালো ছিল, মুহূর্তটা স্টিল ফটো, আবার এখন রঙিন হয়েছে, তাই কালার্ড। স্মৃতি? স্মৃতি, ফটো দেখে আমাদের স্মৃতি নানান রকম মনে পড়ে, বহু কিছু। ভেরি গুড মানুষ, খুব ভালো, খুব ভালো। কি হলো মানুষই? মানুষই সিরিয়াসলি পারবে না ভেবেছে এবং ও দেখিয়েছে মানুষই যে তুমি পারবে না, এবং তুমি সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও কোনো পয়েন্ট স্কোর করতে পারলে না। তোমাদের স্কোর রইল, তোমাদের পয়েন্টস রইল 178। অরিন্দম এবং এলিজা তোমরা আছো 159 পয়েন্টস। এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তোমরা কিন্তু মানুষ এবং মানুষের থেকে এগিয়ে যাবে। প্রথম অক্ষর যখন সরাও, খাওয়ার পরে রেস্টুরেন্টে মেটাও, পা নাকি আছে তার, অনেক তার ব্যবহার। হ্যাঁ, ওর অনুমান করেছে অরিন্দম, তোমায় বলতে হবে। প্রথম অক্ষর যখন সরাও, খাওয়ার পরে রেস্টুরেন্টে মেটাও। প্রথম অক্ষর যখন সরাও, খাওয়ার পরে রেস্টুরেন্টে মেটাও, পা নাকি আছে তার, অনেক তার ব্যবহার। পাস। এলিজা তুমি জানো উত্তরটা? রেস্টুরেন্টে মেটাই বিল, তার আগে আমি ভেবেছিলাম ও পারবে। সঠিক উত্তর হচ্ছে টেবিল। টেবিলের পা আছে এবং আমরা সেটাকে অনেক রকমভাবে অনেক কারণে ব্যবহার করি, এবং প্রথম অক্ষরটা যদি আমরা বাদ দিই তাহলে সেটা বিল হয়, এবং বিল মানে যেটা রেস্টুরেন্টে আমরা খাওয়ার পরে মেটাই। সো তুমি দেখিয়েছিলে পারবে এবং অরিন্দম পারিনি, সেই কারণে -20 এবং তোমাদের স্কোর হয়ে গেল 139। মানুষ এবং মানুষের স্কোর রয়েছে এখন 178 পয়েন্টসে। ফাঁকা গরম জার, খাওয়ার জন্য বাসন, ফলের নামে শুরু তার একটি ধরন। তোমরা আছো কিন্তু 178 পয়েন্টসে। ওকে, মানুষ উত্তর দিয়েছে মানুষ। ফাঁকা গরম জার, খাওয়ার জন্য বাসন, ফলের নামে শুরু তার একটি ধরন। পাস মানুষ? পাস। উত্তরটা হচ্ছে বাটি।
ফাঁকা গরম জার, ফাঁকা হয় বাটির ভিতর, খাওয়ার জন্য বাসন আমাদের, ফলের নামে শুরু তার একটি ধরন জামবাটি, জাম। কিন্তু আমাদেরকে মানুষই দেখিয়েছিল পারবে না, এবং মানুষ পাস করেছে এবং পারেনি। তার জন্য তোমাদের কোনো প্লাস হলো না, কোনো মাইনাসও হলো না। তোমাদের পয়েন্ট রইল 178। লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের উইনার পেয়ে গেছি, কারণ শেষ প্রশ্নের উত্তর যদি সঠিকও হয় অরিন্দম এবং এলিজার, তাহলে ওদের স্কোর গিয়ে দাঁড়াবে 159। এদিকে মানুষ এবং মানুষের স্কোর আছে 178। সো আমরা লাস্ট প্রশ্নে গেলাম না। আজকের উইনার হচ্ছে মানুষ এবং মানুষই। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার বালা পরিয়ে দেবো ওকে। মানুষের জন্য জি বাংলার তরফ থেকে এই ব্রেসলেট তুমি পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে তোমাদের জন্য আছে সানগ্লাস, রিস্ট ওয়াচ, রূপোর কি রিং, চকলেটস, বলরাম মল্লিক এবং রাধারাম মল্লিকের তরফ থেকে মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিট তরফ থেকে গিফট হ্যাম্পার এবং আরো অনেক 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 কিছু। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের এই এপিসোড। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। শুভরাত্রি।